বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে যে পলিটিকো যে নিউজ পোর্টাল আছে, সেই পলিটিকো একটা নিউজ পোর্টাল একটা খবর আজকে প্রচার করেছে। সেটা হচ্ছে পাবলিশ করেছে। সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে কানাডিয়ানরা ইউনাইটেড স্টেটকে এখন আর পছন্দের চোখে একদমই দেখছে না, বরং ঘৃণার চোখে দেখছে। এটা যে শুধুমাত্র কানাডার সঙ্গে যে বাণিজ্য যে বিতর্ক চলছে, অর্থাৎ ট্রেড ওয়ার চলছে, সেটা নয়, শুধুমাত্র সেটা নয়। এখন দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি যে আমেরিকার নেবার্স ইন দ্য নর্থ বিশেষত, তারা ভাবছে এখন যে ইউএস আমেরিকা এখন একটা মস্ত বড় থ্রেট টু দ্য ওয়ার্ল্ড পিস দেন রাশিয়া। অর্থাৎ নিচের দিকে ব্রাজিলই ভাবুন, হ্যাঁ, যদিও আর্জেন্টিনা খুবই সমর্থন করে ডোনাল্ড ট্রাম্পকে, তারপর কানাডায় ভাবুন, গ্রিনল্যান্ড ভাবুন, এরা সবাই এখন ভাবছে যে রাশিয়ার থেকেও এখন আমেরিকা অনেক বেশি এই যে বিশ্ব শান্তির জন্যে অনেক বেশি মানে থ্রেটস আর কি, অনেক অনেক বেশি একটা ভীতির ব্যাপার। এক বছর হয়ে গেল, প্রায় এক বছরের বেশি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সময়কেই কানাডাকে রিপিটেডলি বিভিন্নভাবে থ্রেট করেছে। প্রথম তো নিজের 51তম দেশ হিসেবে যোগ করার জন্য থ্রেট করেছে। তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বুলি করেছে, প্রধানমন্ত্রীকে ডেকে, মাককর্নিকে ডেকে। এর আগে যে ট্রুডো ছিল, ট্রুডো তো সে একজন জোকার মতো ছিল বলা যায়, তার তো সারা বিশ্বে তেমন কোনো সম্মানই ছিল না। তারপর মাককর্নি, হি ইজ এ ভেরি ডিলিজেন্ট, অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন। যিনি প্রধানমন্ত্রী, তিনি যথেষ্ট পরিশ্রমী, দূরদর্শী, বুদ্ধিমান, এবং তিনি একজন হচ্ছে যে সঠিক রাজনীতিবিদ। দেশের উন্নতির জন্য যা যা করণীয় তিনি সঠিক পদক্ষেপ নেন। তাকেও ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বুলি করেছেন, অর্থাৎ অপদস্থ করার চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, যে গুডসের উপর যে ট্যারিফ 50% ট্যারিফ চাপাবো, কখনো বলছেন এটা করবো, ওটা করবো, সেটা করবে বিভিন্নভাবে। এতে কানাডিয়ানরা একটা বিষয় কনভিন্সড হয়েছে যে তাদের এই যে দক্ষিণের যে দেশটি আমেরিকা, তারা কিন্তু তাদের প্রতি মোটেও হচ্ছে যে সহৃদয় নয়। এখন দেখা গেল কি, এই যে পলিটিকো যে নিউজ পোর্টাল, এরা একটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল বলা যায়, এরা একটা পোল করেছিল যে এই ব্যাপারে কার কী বক্তব্য। এবং সেখানে দেখা যাচ্ছে, সেই পোলে দেখা যাচ্ছে যে কানাডিয়ানরা এখন আর আমেরিকার প্রতি আগের মতো তাদের যে ভালোবাসা ছিল বা একটা যে নৈকট্য ছিল, সেই নৈকট্যের ব্যাপারে পুরোপুরি একটা মেসেজ দিয়েছে যে এটা এখন আর নেই। দেয়ার মেসেজ টু আমেরিকা, ইটস নট আস, ইটস ইউ। অর্থাৎ তারা বলছে যে আপনি আমাদের জন্য নয়, আপনি আপনার নিজের। কানাডিয়ানরা এখন আর ট্রাম্পকে আমেরিকার কে খালি রাগের চোখে দেখছে না, এই সার্ভে বলছে তারা এখন আমেরিকাকে এক ধরনের একটা ঘৃণার চোখে দেখছে। এবং তারা বলছে তাদের নেক্সট ডোর একটা হচ্ছে যে সুপার পাওয়ার আছে, যারা তাদের কাছে এই যে শান্তির বিরুদ্ধে একটা মস্ত বড় থ্রেট। এবং এটা যে পলিটিকো যে পোলটা করেছিল, সেটা ইউনাইটেড কিংডমের একটা পোলিং ফার্ম আছে পাবলিক ফার্স্ট বলে, সেই পোলিং ফার্মের সঙ্গে জয়েন্টলি করেছিল। এবং সেখানে দেখা যাচ্ছে যে সবাই সবচেয়ে বেশি দায়ী করেছে আজকে যে গ্লোবাল ভলিটিলিটি, অর্থাৎ সারা বিশ্বে যে একটা বিপর্যয়ের মতো নেমে এসেছে, একটা শান্তি এবং শীতাবস্থার জায়গা, ইনস্টিড অফ স্টেবিলাইজিং অ্যালি, এটার মূল কারণ কিন্তু ইউনাইটেড স্টেটস এবং ডোনাল্ড ট্রাম্প আর তার সহযোগিতা। এইটা একটা আমেরিকার কাছে কিন্তু মস্ত বড় শিক্ষণীয় ব্যাপার হতে পারবে, যদি এটা তারা ঠিক করে যে বিষয়টাকে নিয়ে পর্যালোচনা করে। কিন্তু এই সার্ভে যে কোশ্চেনগুলো ছিল, তাতে দেখা গেছে কানাডিয়ানরা বলেছে আমেরিকা কোনোভাবেই যে তাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ তারা রক্ষা করছে না, পরন্তু তারা হচ্ছে বিভিন্নভাবে পাশাপাশি দেশগুলোকে হচ্ছে যে কনফ্লিক্টের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, কনফ্লিক্টের জন্য প্রভোগ করছে, যাতে করে কানাডা আগামী দিনে অন্য দেশের সঙ্গে হচ্ছে কি যে মানে যোগাযোগ করতে বাধ্য হয়। যেহেতু কানাডা রিসেন্টলি চায়নার সঙ্গে যোগাযোগ করেছে এবং যে ট্রেড ডিল করে গেছে, মার্ককর্নি চায়না এসেছিলেন, ফলে তারপর আমেরিকা আবার আলাদা করে এক্সট্রা থ্রেট চাপিয়েছে।
তো ফলে এতে দেখা যাচ্ছে তাদের যে পোলটা সেখানে বলছে যে 22% বলেছে যে এইটা ডিসএগ্রি, হ্যাঁ, নাইদার এগ্রি নট ডিসএগ্রি, মানে নাইদার এগ্রি নট ডিসএগ্রি, আর হচ্ছে যে এগ্রি ডোন্ট এগ্রি ওভারঅল। তো এইখানে যে পোলগুলো এসেছে দেখা যাচ্ছে ওভারঅল যেটা বলছে, ওভারঅলে বলছে 22%, হ্যাঁ, লিবারেল বলছে 15%, নিউ ডেমোক্রেটিক বলছে 18%, কনজারভেটিভ বলছে 37%। অতএব এই পোল অনুযায়ী দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি কানাডিয়ানদের যে যে আস্থা, সেই আস্থা পুরোপুরি কিন্তু একদম ভেঙে পড়েছে। তো এইটা একটা প্রতিবেশী দেশ হিসেবে আমেরিকার কাছে এটা কি একটা অশনি সংকেত, যদি এটা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এই পোল থেকে কিছু শিক্ষা নেন। তিনি সেরকম কিছু নেবেন বলে আমাদের মনে হয় না, কারণ তিনি ভয়ানক ইগোইস্টিক পারসন, তিনি তার ইগো নিয়ে বেঁচে থাকতে চান মনে হয়। অতএব এই পোল তার কাছে বিশেষ কোনো গুরুত্ব দেবে বলে মনে হয় না, বা এটা তিনি দেখবেন কিনা বা তাকে এই ব্যাপারে কোনো ফিডব্যাক দেওয়া হবে কিনা সেটাও বোঝা বড় মুশকিল। তবে কানাডিয়ানরা এখন আর আমেরিকাকে নিজেদের দোস্ত, নিজেদের বন্ধু, নিজেদের একটা ভালো মানে প্রতিবেশী দেশ বলে আর ভাবছে না। এখানে ব্লগটি শেষ করছি, ধন্যবাদ।